আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টি হলো জিনেরা কোন আয়াতগুলো বেশি বেশি ভয় পায়। আপনারা যারা তদবির করেন, মুতাব্বির করেন, জিনেদেরকে কীভাবে কাবু করবেন, জিনেরা কোন কোন আয়াত সবচেয়ে বেশি ভয় পায়, মারাত্মকভাবে ভয় পায়। আজকে আমি আপনাদেরকে এরকম দুইটা আয়াত বলবো যে এইগুলো করলে আপনি যদি কোনো আর কিছু না পড়েন, এই রোগীর সামনে শুধুমাত্র এইগুলো পড়লেও জিন আপনাকে বাবা ডেকে চলে যাবে ইনশাআল্লাহ, এবং সে টিকতে পারবে না, রোগীর শরীরে টিকতে পারবে না, চ্যালেঞ্জ করতে পারবে না। আপনি এই আয়াতগুলো পড়লেই জিন রোগী থেকে দৌড়ে পালাবে, জান নিয়ে পালাবে ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটি পুরো দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আপনারা যখনই জিনের রোগী দেখবেন, জিনাতের চিকিৎসা করবেন, যখন রোগীর শরীরে জিন হাজির হবে, সামনে হোক, শরীরে হোক বা চোখের সামনে হোক, তখন শুধুমাত্র আপনার কাজ হলো রোগীর সামনে বসে বসে এবং উচ্চস্বরে শুধুমাত্র আপনারা রোগীর সামনে জোরে জোরে এই আয়াতগুলো পড়বেন। হ্যাঁ, এবং পরে পরে শুধুমাত্র রোগীর কানে, সরাসরি কানে দম দিবেন, কানের ভিতর যেন ফু দিবেন, এভাবে ফু দিবেন শুধুমাত্র। আপনার কোন কোন আয়াতগুলো পড়বেন? সূরা মুমিনুনের 115, 116, 117, 118। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به إنما এগুলোতে পড়বেন। হ্যাঁ, আপনারা সূরা মুমিনুনের 115, 16, 17, 18 দেখে নেবেন, সহি শুদ্ধ করে পড়বেন ইনশাআল্লাহ। আপনারা দেখবেন এবার পড়তে পড়তে দেখবেন রোগীর যে জিনটা তার চ্যালেঞ্জ করতে পারবেন, সে থাকতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইনশাআল্লাহ জিনাতে শাস্তি দেওয়ার জন্য এবং তার শরীর থেকে, রোগীর শরীর থেকে বের করার জন্য এই দুইটা আমল খুবই মারাত্মক লেভেলের আমল। আপনারা করে দেখুন, ফায়দা পাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা আমল করুন। কোথাও কোনো সমস্যা আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।